তুমি? বৌমা, আমার ভাইগনা বাড়িতে নাই, তোমার শাশুড়ি ঘরে নাই, আর তুমি পরপুরুষের সাথে কি করতেছো এইসব? তুমি আমারে মারলা কোনো কারণ ছাড়াই? কেন, আমি কি করছি? কোনো কারণ ছাড়াই তো তোরে মারতেছি না। তোরে এত বিশ্বাস করে আমার অসুস্থ মাটারে তোর কাছে রাইখে গেছিলাম। না, মায়া হয় না, আমার বিন্দু পরিমাণও মায়া হয় না। কিন্তু আপনার এত দরদ কেন? আপনার কি লাগে? সে আমার কি হয় আপনি জানেন না? সে আমার চাচি শাশুড়ি হয়। কিন্তু আমার প্রশ্ন হইতেছে, বিষটা তুমি খাওয়াবা কেন? তোমার শাশুড়ি নাকি তোমার স্বামী? বিষ খাওয়ামো আমার শাশুড়ি। বাড়ির শাশুড়ি মনে কইরা দুকা খাওয়ান না দিলে বাড়ির কুত্তা মনে কইরা তো দুকা খাওয়ান দিতে পারো আমারে। আমার কি দরকার? আমার ভালো লাগতেছে না। তুমি তো জানো আমি কি তার সহ্য করতে পারি না। আরে ভাত না দিতে পারো, এক বোতল বিষ এনে দাও আমারে, আমি খাইয়া নিজে রেহাই হই আর তোমাকে রেহাই করে দিয়া যায়। আর বিষ যদি না দিতে পারো, বিষ কিনতে তোর তোমাকে টাকা লাগবো। হ্যাঁ, টাকা যদি না থাকে তাহলে আমার গলা টিপা মারো, আমি মরতে চাই, খিদে জ্বালা সহ্য করতে পারি না। আমার খাওয়ার পানিটা তুমি নিয়ে আইতেছো কে? আমারে খাইতে দেবে না। আচ্ছা পেটের ছাড়া তুমি আমারে খাওয়াতে না। আমি কি পাগল হয়ে গেছি। খাওয়ার দিচ্ছ তোমার মনে কি জ্বালায় আপনি চোখে দেখতে পান না এত কাজ কাম করে আসি, এগুলো দেখেও তারপর আপনার পেটের মধ্যে খিদা লাগে কেন? আগে সব কাম কাজ শেষ করবেন, তারপরে এই সংসারের কাম কাম করে আমার মরতে হইব। তোকে খাইতে দাও মা,
আমি তোমার যা যা কাম আছে আমি সকল কাম করে দিব বউ। খালি ওই খাউন কটা আমার একটু দাও, আমার পেটটা মশাই তো দেখি দাও মা। কথা দিলাম তুমি বিশ্বাস করো, আমি সব কাম তোমার কইরা দেব। বিশ্বাস? এই বিশ্বাস শব্দটা না আপনার সাথে যায় না আম্মা। বিশ্বাস একটা কুকুরকে করা যায়, যে কিনা 3 বেলা খাওয়ার পরেও বাড়ি পাহারা দিবে, আমার হয়ে কাজ করবে, আমি যেটা বলবো সেইটা শুনবে। কিন্তু আপনাকে খাইয়ে দিয়ে আমার তো কোনো লাভ নেই। আপনাকে পোষার চাইতে একটা কুকুর পোষা অনেক ভালো। তাই আপনাকে খাবার না দিয়ে আমি চাই কুকুরকে খাবার দিতে। যদি এই খাবার খেতে চান তাহলে সবগুলো কাজ শেষ করবেন, তারপরেই খাবার পাবেন, এর আগে না। বউ, ঢাকা শহর থেকে পোলা কামাই করে, সব টাকা তো তোমারই দেয়। দেয় কি লেগে জানো? যাতে ওর ল্যাংড়া মাটারে তুমি একটু ভালো রাখো। ভালো যে কদ্দুর রাখো সেইটা শুধু ওই উপরালাই জানে। আর একটা বার যদি সাইমন জানে তুমি আমার খাওন দাও না, তুমি আমার কষ্ট দাও, কে জবাব দেবে আমার পোলারে? কি জবাব দেবে? দাও, দাও, আর করবি, হ্যাঁ? তোর জনমের শিক্ষা দিয়ে ছেড়ে দিব। চুপ, একদম চুপ। আর একটা বার যদি চিল্লাচিল্লি করস না তাহলে আমার এই পাটা না তোর গলার ভিতরে বউ, বউ, তুমি আমার পাটা ছেড়ে দাও। বিশ্বাস করো আমি সব কাম করে দেবো তোমার, আমি কথা দিলাম। তুমি আমার এবারের মতো বিশ্বাস করো, আমি আর চিল্লাচিল্লি করব না। আমার পাটা ছেড়ে দাও, আমার পাটা ছাড়ো। বিশ্বাস করো আমি সব কাম করে দেবো, এগুলি যা যা সব কাম করে দেবো। তোমার ঘর বসে তুমি সব কাম। ও মা গো, ও মা গো, ও এই তো এইবার আপনি লাইনে আসছেন। আপনি সব সময় না আমার সাথে এরকম আস্তে আস্তে কথা বলবেন। যদি জোরে জোরে চিল্লাচিল্লি করেন, কুকুরের মতো ঘেউ ঘেউ করেন, তাহলে মানুষ তো খারাপ বলবে, আপনাকে না আমাকে। অতএব সব সময় এরকম চুপচাপ থাকবেন, আর আমি যা বলবো তাই শুনবেন। যদি আমার কথার একটু নড়চড় হয় না আম্মা, তাহলে আজকে কি এই চাইতেও ভয়ানক কিছু হবে। আর শুনেন, এই যে কাজ কাম যা দেখছেন সব কিছু শেষ করবেন, করার পর আপনি খাবেন, ঠিক আছে? গেল কোন জায়গায়? আজকে সমাজে ফোন করলাম, ফোনও ধরতেছে না। ফোনটাও ধর। আরে তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? আরে তুমি বাড়িতে হঠাৎ করে কেন আইলা? কেন আসলাম তুমি বুঝো না? তোমার দেখতে মন চাইছে আমার। আচ্ছা আমি কি আসতে পারি না তুমি বলো? তুমি আসতে পারো, কিন্তু তার তো একটা নির্ধারিত সময় আছে, বুঝো না কেন? আশেপাশে মানুষজন। আচ্ছা অত কথা বাদ দাও। আমি যে আসার আগে তোমার ফোন দিছি, কতবার করে ফোন দিছি, ফোন ধরো না এখন তুমি। ওরে আল্লাহ, ফোন হয়েছে ঘরের মধ্যে, আর আমি আছে না ওই যে বুড়ি, ওই শয়তান বুড়িটার শাস্তা করতে গেছিলাম। আমার বুড়ি, আমার জীবনে সুখ শান্তি কাড়ি নিয়েছে এই বুড়িটা। এই বুড়িটা যদি মরতো আমার জীবনে সুখ শান্তিটা ঠিক মতো থাকতো। বুড়িটা তো কবে মরে? আরে জান পাখি, এত চিন্তা করতেছো কেন? তুমি তো আমার যখন চাইতেছো তখনই পাইতেছো, এসব বাদ দাও তো। কিছু মানলাম, কিন্তু আমার তো একটা মন চায় সবসময় তোমার সাথে দেখা করতে। মন যখন চায় তখন দেখা করতে, তাই না? কিন্তু আমি আমার মন মতো করতে তোমার পাই না কাছে। বুঝি তো। আচ্ছা শুনো, তোমার লেগা না আমি কাল রাতে পিঠা বানাইছি, আমি রাইখা দিছি, ঘরে চলো তোমার পিঠা দিতেছি। পিঠা? পিঠা কথা শুনে তো জিভের মধ্যে পানি চলে এসেছে আমার। পিঠা যদি খাইতে হয় তাহলে আমার সাথে যাইতে হইব, চলো। পিঠা খাইতেছো?
বুবু, আয় বুবু, আরে কই গেলা বুবু? আয় বুবু। বুবু, বুবু, বুবু তুমি, ও বুবু তুমি তুমি কাজ করতেছো? আরে ভাই, কাম করতেছি। বউ কইছে এই কামটি শেষ না করলে আমার খাওয়ান দিব না। ভাই রে, আচ্ছা 3 দিন ধরে আমার খাওয়ান দেয় না ভাই। আমি খিদার জ্বালায় পাগল হয়ে গেছি রে ভাই। এই কামটি শেষ করলে আমার খাওয়ান দিব। আমি তাড়াতাড়ি কামটি করে নেই ভাই। দাঁড়াও, আমি 10 গ্রামে মাতবরি করি, মানুষের সুখ দুঃখ সব সমাধান করে দিই। আর আমার বুবু তার সংসারে এইভাবে নির্যাতিত হইতেছে। হ্যাঁ, খবরদার বুবু, তুমি আর একটা কামেও হাত দিবা না। আমি দেখতাছি ওগো, আমি দেখতাছি এই বউ কত দূর বাড়ছে। আমার বুবুরে এইভাবে কাম করায়। আমার বুবু এমনি চলতে পারে না। আর এরা কি মানুষ নাই অমানুষ? তুমি আর কাইন্দ না বুবু, তুমি আর একটা কামেও হাত দিবা না। আমি দেখতাছি। তোমার জন্য। আমি তো এই পিঠা খুব পছন্দ করি, খাই। খাও। তোমার হাতের পিঠা মাশাআল্লাহ সেই সেই স্বাদ। আমি খুব ভালো করেই জানি তুমি এই পিঠা অনেক পছন্দ করো, তাই তো বানাইছি। এই মজা। খাও, মন ভইরা খাও, মনের স্বাদ মিটায় খাও। আর আমি দাঁড়ায় দাঁড়ায় তোমার খাওয়া দেখি। তোমার এত বড় বিয়ে করে যে কি যে শান্তিতে আছি, কি যে মজা আছি। আমাকে গ্রামে আমাকে এলাকার মধ্যে কেউ এরকম শান্তিতে নাই। এই যে তোমার হাতের পিঠা আমি খাইতে পারতেছি, তোমার স্বামী কিন্তু খাইতে পারতেছে না। কথা না কয়েক পিঠা খাই। বেচারার কি দুর্ভাগ্য দেখছো? হ্যাঁ, দূর, তুমি কোত্থেকা কই যাওগা? হ্যাঁ, আমি কি আমার স্বামীর জন্য পিঠা বানাইছি? আমি তো ভালোবাসা তোমার লিগা পিঠা বানাইছি। তুমি পিঠা খাও। বৌমা, কি হইতেছে এইসব? কি হইতেছে মানে? আপনি দেখতে পাইতেছেন না আমার বাবার বাড়ির আত্মীয়রে আমি আপ্যায়ন করতেছি? তোমার বাবার বাড়ির আত্মীয় কি হয় সে? আরে কি সব উল্টো পাল্টা কথা বলছেন? আত্মীয় তো আত্মীয়, আমি তো বুঝলাম না আপনি কেনা। চুপ করো তুমি। বৌমা, আমার ভাইগনা বাড়িতে নাই, তোমার শাশুড়ি ঘরে নাই, আর তুমি পরপুরুষের সাথে কি করতেছো এইসব? মুখ সামলায় কথা কোন মামা? আপনি সেই তখন থেকে উল্টাপাল্টা কথা কইতেছেন। আপনার আমি কইছি না এইটা আমার বাবার বাড়ির লোক, আমার খালাতো ভাই? কথা কি কান দিয়া যায় না? চুপ করো তুমি। তোমার বাবার বাড়ির লোক, হ্যাঁ, আর ওইদিকে তোমার শাশুড়ি না খেয়ে কাজ করতেছে। কি হইতেছে এইসব? কি হইতাছে আপনি দেখতে পারতেছেন না? চোখ দিয়া ভালো করে দেখা নেন যদি দেখতে না পান। আর আপনার বোনের কথা কইতেছেন, ওই মহিলার জন্য আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ মায়া নাই। উনি যা ইচ্ছা করুক তাতে আমার কি? হ্যাঁ, ঠিক কথা বলছো তো। মহিলার বয়স হয়েছে, আর বয়স্ক মহিলারা অনেক ধরনের অসুবিধা করে। আপনি জানেন না, বুঝেন না এগুলো? হ্যাঁ, আপনি তো বুঝেন, তাহলে আপনি আবার সাবাই গাইতেছেন। বুঝলাম। এই, তুমি চুপ করো। তুমি আমাদের মধ্যে কথা বলার কে? বেরো, এই বাড়ি থেকে বেরো। না, ও এখান থেকে কোথাও যাব না, ও এই জায়গায় থাকবো। আপনি যান। যাবা না? হ্যাঁ, তোমারে যে কিভাবে এই বাড়ি থেকে বাইর করতে হয় সেটা আমি জানি। এই বাইরে। এই, আস্তে, কি হইছে? এই আস্তে। আমাকে তো মান সম্মান আছে, একদম উঁচু করে কথা বলবেন না, একদম উঁচু করে কথা বলবেন না। পিঠা খাও শুনাইছেন না? পিঠা, এই ওনার পিঠাটা খাও, আপনারা বোনেরে খাওয়াও। তোর পিঠার খেতা পুরি আমি। এই বাইরে, এই, বাইরে, বাইরে। মামা, আপনি এটা কি করলেন? যা করছি ঠিক করছি। বৌমা, তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো। আমি এও শুনতে পারছি যে তুমি আমার বোনের গায়ে হাত দাও। আমার ভাইগনা বাড়িতে নাই, পরপুরুষের সাথে তুমি ডলাডলি করো। তুমি কিন্তু খুব খারাপ করতেছো। তোমার কপালে কিন্তু শনি ঘনায় আসতেছে। আমার কপাল পোড়ার কথা আপনার চিন্তা করুন লাগবো না। আপনি আপনার কপাল নিয়ে ভাবেন।
আপনি যদি সম্পর্কে আমার মামা শ্বশুর না হইতেন না, তাহলে এতক্ষণ আমি আপনারে বুঝাই দিতাম আমি কি কি করতে পারি। একটা কথা আপনারে কইয়া দিতেছি, আপনি যদি আপনার মান সম্মান বাঁচাইতে চান তাহলে এখন এই জায়গা থেকে যান। আর একটু সময় যদি দাঁড়ায় থাকেন না, আমি কিন্তু ভুলা যাবো আপনি আমার মামা শ্বশুর। আমি কিন্তু আপনার ঘাট ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিব। হ্যাঁ, আমি তো বেরোমই। আর আমি চিল্লাচিল্লি করতেছি, আমার অধিকার আছে বলে আমি চিল্লাচিল্লি করতেছি। আমার কাছে খারাপ লাগছে তুমি আমার বোনের সাথে সবসময় খারাপ ব্যবহার করো। দেখো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তোমার কপাল পড়বো, কথাটা মাথায় ঢুকায় রাখো। ওরে আল্লাহ রে! ওহ, আমি আবার কি অন্যায় করছি? মারতেছো কে? ওরে মারে! জানোস না কি অন্যায় করছস না? কি অন্যায় করছিস জানোস না? এই, তোর ভাই এই বাড়িতে কেন আসছিল? তোর ভাই এই বাড়িতে খবর দিয়া কেন আনছে? তুই ছাড়া তো এই কাম আর কেউ করার কথা না। এই, তোর ভাই রে এই বাড়িতে খবর দিয়া কেন আনছিস? এটা তো তুই ছাড়া অন্য কারো করার কথা না। হ্যাঁ, আমি কি তোর অন্যায় ভাবে মারি? আমি তোরে তখনই মারি যখন তুই কোন অন্যায় করিস, মানে অন্যায়ের প্রতিবাদ করি। এটাতে তো আমার কোনো অন্যায় নাই। তুই অন্যায় করিস বলে আমি তোর সাথে অন্যায় করি। সদবাদ তোর ভাইরে বলছিস কেন? হ্যাঁ, আমি তোরে মারি না? মারি আমি তোরে? তোর ভাই আমারে যেমন করে অপমান কইরা গেছে, আমারে শাসায় গেছে, আমার পার্সোনাল জিনিস নিয়ে কথা কইছে, আমি তো তোরে এমনি এমনি ছাইরা দিমু না। এইটার ঝাল আমি তোর উপরে মিটাবো। তুই তোর বাইরে খবর দিছিস না? আজকে তোর একদিন কি আমার একদিন। বউ, আমার ভাই আমার দেখতে আইছিল, দেখতে আইয়া দেখ আমি কাম করতেছি, এর লেগে রাগ হইছে। আমি কিছু কই নাই, তুমি বিশ্বাস করো বাইরে আমি ডাকি নাই, ভাই আমার দেখতে আইছে। আর ডাকলে তো আমি অনেক আগে বাইরে ডাকতে পারতাম। ভাই দেখতে আইয়া ডাক দিছে বুবু কইয়া, পিছন দিকে তাকাই দিয়ে আমার ভাই আইছে। আমি কাম করতেছি দেখা সহ্য করতে নাই, এর লেগে তো তোমার দুইটা কথা কইছে। আমি কিছু কই নাই, বিশ্বাস করো মা। আমি মানলাম তুই কোনো কিছু কষ্ট নাই, কিন্তু তোর ভাই যেহেতু এই বাড়িতে আইছে, আইসা আবার আমার শাসায়াও গেছে, তার মানে তোর এখানে একটা শাস্তি পাওনা হয়ে গেছে। কারণ তোরে দেখতে এসেই তো আমার এত কথা শুনাইছে, আমার পার্সোনাল বিষয়ে ঘাটাঘাটি করছে, আর এটা তো আমি এমনি এমনি মাইনা নিমু না। আজকে তোর আজকে শেষ করে দিবো। আজকে আমি তোর ভাবি, কি করতেছেন আপনি এগুলা? আপনার শাশুড়ির এমনি করে মারতেছেন কেন? এই কেডাই আপনি? মাতবুরি করার আর জায়গা পান না তাই না? আপনি এই সাঙ্গ পরিবারের ভিতরে নাক গলাইতেছেন, এত মাতবুরি করার সাহস কই পান? আর তাছাড়া আমি মারলে আমার শাশুড়িরে ওগুলো আপনাকে চোখে পড়ে, আর আমার শাশুড়ি যে অন্যায়গুলো আমার সাথে করে ওগুলো আপনাকে চোখে পড়ে না? শোনেন ভাবি, এই বাড়ির সমস্ত খোঁজ খবরই কিন্তু আমাকে কাছে আসে। আপনি কি করেন, চাচি কি করে, সবকিছুই কিন্তু আমরা জানি। জানেন? কি জানেন আপনি? কি জানেন? আমি কি জানি এটা যদি একবার খালি মুখ খুলে কই না, আপনি ইজ্জত নিয়ে এই বাড়িতে আর সংসার করে খাইতে পারবেন না। আচ্ছা ভাবি, আমার একটা কথা কোন তো, এই যে আপনার পঙ্গু শাশুড়িটা, তার উপরে যে এই যে আপনি দিনের পর দিন অত্যাচার করেন, আপনার কি তার জন্য একটু মায়া হয় না? না, মায়া হয় না, আমার বিন্দু পরিমাণও মায়া হয় না। কিন্তু আপনার এত দরদ কেন? আপনার কি লাগে? সে আমার কি হয় আপনি জানেন না? সে আমার চাচি শাশুড়ি হয়। আর সবচাইতে বড় কথা হইলো, রক্তের কোনো সম্পর্ক নাই থাকলো, সে তো একটা বয়স্ক মানুষ। এরকম একটা বয়স্ক মানুষের জন্য তো এমনিতেই মায়া লাগে। মায়া? এমন একটা মানুষ যদি আপনাকে ঘাড়ে থাকে না, তাহলে মায়া কোন দিক দিয়ে ঢুকবো আর কোন দিক দিয়ে বাইরেবো সেটা বুঝতেও পারবেন না। আমি বুঝি এটার জ্বালা আমার কেমন লাগে। সারাক্ষণ না আমি একটা টর্চারের মধ্যে থাকি, মনে হয় আমি পাগল হয়ে যেতেছি এই মহিলাটার অত্যাচারে। আর আপনি আছেন মায়া দেখাইতে। মায়া? আমার সংসার কি হইলো না হইলো ওইদিকে নাক না গলাইয়া নিজের চরকায় তেল দেন। সত্যি করে একটা কথা কইতে চাচ্ছি, আজকে তুমি কি এমন অন্যায় করছো যার জন্য তোমারে এমনি করে মারতেছে? কোন অন্যায় করি নাই,
অন্যায় করছি, তোকে বাদ চাইছি। কই পেটে খিদা লাগছে, বউ তোকে বাদ দাও। বাদ তো দেয় নাই, দাইতে ওই পর্যন্ত নিচে দিয়া কই কি এইটি ধুইলে বাদ দিম। আমি কই আচ্ছা, এই থাল বাসনটাও নেই, আমি দিয়া দিতেছি। মাগো, এই থাল বাসনটি ধুইতে লইছি, ভাই আইছে, ভাই ডাকতেছে, ও বাবু, আমি চাই দেখি আমার ভাই আইছে। ভাই আইয়া দেয় এই থাল বাসনটি আমি ধুইতেছে, কই কি না থাল বাসন ধুইতে পারবা না। আমি কই থাল বাসন না ধুইলে আমার ভাত দিব না। ভাই রাগ হইয়া গেছে গা, রাগ হয়ে বউর কাছে গিয়ে কোনো কথা কইছে না, এর লেগে ওরা আমার মারতেছে। মা, আমি আর কোন অন্যায় করি না, বিশ্বাস করো মা। একটা কথা জানো চাচি, এটা তোমার পোলার বউ না, এটা একটা অমানুষ। তোমার পোলা বাড়িতে একটা অমানুষ বিয়ে করে নিয়ে এসেছে। অমানুষের যদি না হইতো তাহলে তোমার মতো শাশুড়ির এমনি করে কেউ অত্যাচার করতে পারে? তোমার পোলা খালি এবার বাড়িতে আসুক, তোমার পোলার আমি কতটি কথা শোনাবো। আর শোনো চাচি, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে 3 বেলা খাওয়ানোর দায়িত্ব আমি নিলাম। তোমার আমি খাওয়াই যাবো নিজের হাতে আইসা। চাচি, ভুলেও কিন্তু তুমি ওই অমানুষটার কাছে আর কোনো খাওয়ান চাইবা না। না, আর কোনোদিন যাবো না। তুমি আমার না খাওয়ান দিও, আমি খামু। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো, আল্লাহ তোমার ভালো রাখো। স্যার অসাধারণ না স্যার জায়গাটা? ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সাহেব সাহেব যেখানে নিয়ে আসছেন এই জায়গার ওই মালিকটা কোথায়? স্যার জায়গার মালিককে আমি খবর পাঠাইছি, উনি তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। আর আপনি ব্যাপারটা বুঝেন তো, কোম্পানির বিষয়, এটার ব্যাপারে খুব সতর্কর সাথে কাজ করতে হবে। একটু কাইন্ডলি একটু আগে ডাকেন, তাড়াতাড়ি একটু ফোন দানার ব্যবস্থা করেন। সরি টু সে স্যার। ওকে স্যার, আমি এখন ফোন দিচ্ছি স্যার। ফোন দেন একটু। ও, আরেকটা কথা, যেহেতু কোম্পানির ব্যাপার স্যাপার, কাগজপত্রগুলো সম্পূর্ণ আপডেট আছে কিনা সবকিছু একটু দেখে খেয়াল করে নেবেন প্লিজ। টেনশন সাইডে দেন স্যার আমার পরে, আপনি কোনো টেনশনে নিয়েন না। আর সব কিছু আমি ঠিকঠাক করে আপনার কাছে আমি হাজির করবো স্যার, নো প্রবলেম স্যার। স্যার একটু কথা বলি? হ্যাঁ, একটু কাইন্ডলি ফোন দেন প্লিজ, দেখেন। ওকে স্যার। হ্যালো, ফোনটা লাগে স্যার, একটা দাঁড়াই হয়েছে, লোকটা ফোনটা ধরবো না। হ্যাঁ, আমার মান সমস্ত যাই ফতে ফতে। এই তো ভাই, আপনারা কি মানুষের কাতারে পড়েন? স্যার একটা দাঁড়া করে রাখছে স্যারকে, আপনি এতক্ষণ না আসা নাই? আসলে হয়েছে কি অ্যাসিস্ট্যান্ট ভাই? স্যার আমিও। আচ্ছা স্যার, স্যার একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? জমির মালিক কইছে সে নাকি আজকে দেখা করতে পারবে না। এই তো আমার খাইছেন, তো আপনি আমার খাইছেন, স্যারের দিয়ে মারাইবেন। এই যে স্যারকে দাঁড়া করে রাখছি, স্যার কি মানবো? একটা কাজ করেন স্যার, একটু বুঝান যে কোনো ভাবে কালকে স্যারের সাথে দেখা করে দিবনি। আমার চাকরিটা খাওয়ার জন্য আপনি পদ্ধতি নিছেন না? জান স্যার, হাত সরান, গাটি হয়ে যাবে। বলো। এই স্যার একটু বুঝান, আমার মনে ভালো হোটেল আছে, আজকে রাতটা এখানে থাকুক, কালকে দেখা করে দিবনি। সব কিছুর কি ব্যবস্থা? ঠিক আছে, বুঝতে পারছি। স্যার সরি টু সে স্যার, যে আসার কথা ছিল সে আসতে পারবে না। কি বলতেছেন? সরি টু বুঝতে পারতেছি না। আমরা কত দূর থেকে আসছি, সে আসতে পারবে না মানে? এটা কোন ধরনের কথা বলতেছেন? মারা গেছে স্যার। কি বলছেন? মারা গেছে মানে? জমির মালিক মারা গেছে? না স্যার, আপনি চশমা আবার পরেন, চাপ নেওয়ার কোনো দরকার নেই। উনি মারা যায় নাই, ওনার শাশুড়ি আম্মা মারা গেছে। আচ্ছা বাঁচালেন। আচ্ছা, জমির কিনাতেই শুরুতে বাধা। একটা কাজ করেন সাহেব সাহেব, এই জমি বাদ দেন, অন্য একটা জমি দেখি, চলেন। কি বলেন স্যার? আমরা ওনার সুবাদে আসছি, ওনার বিপদ হয়েছে সেই কারণে কি আমরা পিছনে যাব? না স্যার, আমরা এখানেই থাকবো, এখানে সবকিছু ব্যবস্থা আছে, হোটেল আছে স্যার, 19-20 সবকিছু নাকি ব্যবস্থা আছে স্যার। চুপ করুন সাইফুল সাহেব, আপনি একটা ভালো কোম্পানির কাজ করতে আছেন, ভালো উদ্দেশ্য নিয়ে আসছেন, অথচ আপনি আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা নিয়ে এখানে করতেছেন, কথাবার্তা বলতেছেন। শুনেন, আপনি হোটেলে যা ওঠেন, আর এই জমির মালিক কখন দেখা করবে আপনি আমাকে ফোনে জানাই দিবেন। আমার পাশের গ্রামে বাড়ি, আমি ওখানে যাচ্ছি। জি স্যার। সকালে ফোন দিয়েন আমাকে। ওকে স্যার। আসলাম, আমি 18 থেকে 20 পর্যন্ত হোটেলে গিয়ে শুরু করি।
কি হলো চাচি, তুমি এখনো পায়েসটা খাও নাই? আমি খালি মাত্র তোমার কথা চিন্তা করে পায়েসটা রান্না করে নিয়ে আইছি, এত শখ করে। খাও তো। খামু পাশ দেখা সাইমনের কথা খালি মনে হইতেছে। আমার সাইমনে ছোট থেকে পায়েসটা অনেক ভালোবাসে। হইছে চাচি, এখন এসব কথা চিন্তা ভাবনা না করে পায়েসটা খাও তো। খাইতেছি। অনেক মজা হয়েছে। মা, মা, সাইমন আর কেমন সাইমন, মা, আমার সাইমন, বাবা আমার সাইমন হয়েছে। তুমি কেমন আছো? ভালো আছি। পায়েস খাইতেছো? তোমার বউ রান্না করে দিছে? হ্যাঁ, এই বউ দিছে। হ, এই পায়েসটা না আমি রান্না করে দিচ্ছি। আপনি কি ভাবছেন আপনার বউ আপনার মারে পায়েস রান্না করে খাওয়াইবো? আপনার বউ তো আপনার মারে পান্তা ভাতটা পর্যন্ত দেয় না, পায়েস তো দূরের কথা। কি কইলা তুমি? আমার বউ আমার মাকে পান্তা ভাত পর্যন্ত দেয় না? না, দেয় না। আপনি কি ভাবছেন আপনি ভালো একটা মায়া বিয়ে করছেন? না, আপনি একটা ডাইনি বিয়ে করে নিয়ে আইছেন, যে কিনা আপনার মার উপর সারা দিন রাত অত্যাচার করে, ভাতটা পর্যন্ত খাইতে দেয় না। আর আপনি কেমন পোলা, হ্যাঁ, যে মায়ের খোঁজ খবরটা রাখেন না, মা কেমন আছে না আছে? আপনি যে টাকা পয়সা আপনার বউর কাছে পাঠান, আপনার বউ সেই টাকা পয়সা দিয়ে বিলাসিতা করে বেড়ায়, ঘুরে বেড়ায়, ফুর্তি করে বেড়ায়, কিন্তু আপনার মার কোনো খেয়ালই সে রাখে না। সারা দিন রাত আপনার মারে দিয়ে পরিশ্রম করায়, সে নিজে বাড়ি একটা কামও করে না। একটা বাড়িতে একটা কুকুরের যে দাম থাকে, আপনার মার সেই দামটা পর্যন্ত এই বাড়িতে নাই। মা, নীলা যে সব কথাগুলো সব কি সত্যি? তোমার বউ কি এরকম তোমার উপর অত্যাচার করে? হ বাজার, নীলা সত্য কথাই কইছে। সব সময় আমার মারে অত্যাচারী করে, গালাগালি করে, কাম না করলে খাইতেও দেয় না বাজার। আমি খাইতেও পারি না। চাচি, তুমি কোনো চিন্তা করো না, তোমার পোলা এসে পড়ছে না, দেই হোক এবার তোমার বৌমা কেমনে করে জব্দ হয়। তুমি খাও। পাপড়ি, পাপড়ি, আয় পাপড়ি, কই তুমি? তুমি তুমি হঠাৎ আমারে না জানায় বাড়ির মধ্যে? তুমি আমারে মারলা কোনো কারণ ছাড়াই? কেন, আমি কি করছি? কোনো কারণ ছাড়াই তো তোরা মারতেছি না। তোরা এত বিশ্বাস করে আমার অসুস্থ মাটা তোর কাছে রাইখে গেছিলাম। তুই কি করছস? তুই মার উপর অত্যাচার করছস, মারে মারছস। শুধু তাই না, আমার মাটারে ঠিক মতো খাবার দেস নাই, এই কারণে তোরে মারছি। মারা তো হয় নাই, তোর কপালে আরো মায়ের আছে। কেন করলি? হ্যাঁ, কেন করলি এরকম আচরণ আমার মায়ের সাথে? আমি তোর একমাত্র এই বাড়িতে বিয়ে করে আনছি যাতে আমি একটু সুখে থাকি, আমার মাটা একটু ভালো থাকে। কিন্তু কেন করলি বেইমানিটা? আমার মার সাথে কেন করলি এরকম আচরণটা? তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করছো? তোমার মা বানায় বানায় সব মিথ্যা কথা কইতেছে। চুপ! আর একটা কথা বলবি না। আমার মা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার মা সব বলে দিছে, আর আমি মায়ের ব্যবহার এবং চোখ দেখে বুঝতে পারছি তুই যে মার সাথে এই আচরণটুকু করছস। যা, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বাইরে যা। তোর না কোনো যোগ্যতা নাই আমার সাথে এই বাড়িতে সংসার করার মতো। এখন এই মুহূর্তে এই বাড়িতে বাইরে যাবি। তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না, আমি তোমার পায়ে ধরতেছি। আমার এইবারের মতো মাফ করে দাও, আমি আর কোনোদিন ভুল করবো না। আমি যদি ভুল করি তারপর তুমি আমার যেই শাস্তি দিবা আমি ওটা মাথা পাইতে দিব। আমার মাফ করে দাও, আমি আজকের পরে এরকম ভুল আর কোনোদিন করবো না। ওঠ! শোন, আমি তোর একটা শর্তে মাফ করতে পারি। আজকের পর থেকে আমার মা ওই ভাঙ্গা ঘরে থাকবো না, আজকে থেকে এই ঘরে থাকবো। শুধু তাই না, আমার মার খাওয়ার জন্য যেন বিন্দু পরিমাণ কষ্ট না হয়। শুধু তাই না, আমার মায়ের গায়ে হাত তোলা তো দূরের কথা, তুই উচ্চ সুরে কথাও কইতে পারবি না। যদি এগুলো মাইনা নিতে পারস তাহলে তুই থাক এই বাড়িতে।
যা বলবা তাই হইব। আমি এখন থেকে আর মার সাথে খারাপ ব্যবহার করব না, মায়ের সেবা যত্ন করব, একটা ভালো বউ হয়ে থাকবো। তুমি দেখো তোমার মার আমি আস্তে আস্তে সুস্থও করে তুলবো। আমি আর কোনোদিন এরকম করব না। আমি যা করছি পিছনে সব ভুলে যাব। তুমি তাও আমার বাইর করে দিও না, আমার মাফ করে দাও। ঠিক আছে, কথাটা মনে যেন থাকে। চাচি, আমি তোমার মাথা আশ্রয় দিতেছি, তোমার ভালো লাগতেছে না এখন? হ, ভাল লাগতেছে। নীলা, তোমার মতো একটা বই এই বাড়িতে চাইছিলাম। সাইমনের বউটা যদি তোমার মতো হইতো তাহলে আমার পঙ্গু জীবনটা সার্থক হইতো। একটু সেবা করতো, একটু খাওয়ান দিত, বেশি কি কিছু চাই আমি? কি আর করার, ভাগ্যে সুখ রাখে নাই আল্লাহ, এই জন্য এরকম একটা বউ পাইছি আমি। চাচি, আর কাইন্দো না তো। তোমার বৌমা তোমার সেবা না করলে কি হইছে? আমি তো তোমার সেবা করতেছি, তোমার কি ভাল লাগে না? অনেক ভাল লাগে মা, অনেক ভাল লাগে। মা, সাইমন, আমার বাবা। মা, আজকের পর থেকে তুমি আর ওই ভাঙ্গা ঘরে থাকবে না, তুমি থাকবা এই পুলার ঘরে, পুলার সাথে। না না, আমি ওই ঘরে যাবো না। ওই ঘরে গেলে তোর বউ মারবো, আমার আবার মারবো। না মা, আজকের পর থেকে আমার বউ তোমার আর মারতে পারবে না। মারা তো দূরের কথা, তোমার সাথে ও উচ্চ সুরে কথা কইতেও সাহস পাইব না। হ চাচি, ভাইজানের কথা শুনে মনে হইতেছে তোমার এই বাড়ি তার কোনো কষ্ট হইব না। ভাইজান যেটা কইতেছে তুমি সুন্দর মতো এটাই মাইনা নাও, আর তুমি এই ঘর ছাইরা ওই ঘরে যাও। চাচি, আমি তাহলে এখন যাই, আবার পরে আসুন। আচ্ছা মা, আইও কইলাম। আচ্ছা। আচ্ছা নীলা, আসিস। তোমার এই এতক্ষণ যাবত কি বলতেছি? আচ্ছা জরুরি কাজ থাকে না বউ? বোঝো না আমি বাইরে কি জন্য আছি? বোঝো না তুমি? কাজটা শেষ করতে আসতে হবে নাকি? আমার কাজটা শেষ করতে দাও, আমি আসতেছি তো, বলতেছি তো তোমার। আয় কি ব্যাপার মামা, এই জায়গায় তুমি নিয়ে এলে কেন? কি হয়েছে? দেখাইতেছি, তুই দেখ তোর বউ কি করতেছে দেখ। কোনো কথা কইস না, চুপ করে খালি শোন। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আরে আনবো তো, বাচ্চা দুধটা নিয়ে আসবো আসার সময়, হয়েছে, মনে আছে আমার, রাখলাম। দেখছো কতটা প্যারায় থাকি আমি, হ্যাঁ? আচ্ছা তুমি যে আসতে বললা, চুপচাপ দাঁড়ায় আছো, কিছু তো বলবা নাকি? কি বলবো তোমারে? আসার পর থেকে তো দেখতেছি সেই ফোনে এই বউয়ের সাথে আলাপ করে যাইতেছো। আমি যে কিছু একটা বলার জন্য তোমার জরুরি ভাবে ডাকছি, সেটা শোনার কি সময় আছে তোমার? আচ্ছা সরি সরি, আচ্ছা আমারই ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। এখন বলো কি করতে হবে বলো। আমার এক বোতল বিষ লাগবে। কি বিষ? বিষ খেলে তো মানুষ মরে যায়, তুমি বিষ দিয়ে কি করবা? সেটা আমি ভালো করেই জানি, বিষ খেলে মানুষ বাঁচে না, মানুষ মরে যায়। আর তার লেগেই আমার বিষ লাগবে। আরে আচ্ছা বিষ যে খাবা, এটা কেন খাবা? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি বলো? আমার স্বামী বাড়িতে আসছে, আইসে আমার গায়ে হাত তুলছে। আমি যে আমার শাশুড়ির উপর অত্যাচার করি এগুলো সব জানছে। এখন আমি আমার পথের কাঁটা সরাইতে চাইতেছি, এর জন্যই আমার বিষ লাগবে। আচ্ছা ঠিক আছে, বিষের ব্যবস্থা করে দিলাম, কিন্তু আমার প্রশ্ন হইতেছে বিষটা তুমি খাওয়াবা কেন? তোমার শাশুড়ি তাই তোমার স্বামী? বিষ খাওয়ামো আমার শাশুড়ি, যারে মাইরা লাইলে আমার আর কোনো শত্রু থাকবে না। আর আমার স্বামী, ও তো আজকে বাদে কালকেই আবার ঢাকা চলে যাবে, ওরে নিয়ে আমার কোনো প্যারা নেই। সাইমন, বাপ আমার, তুই নিজ চোখে দেখলি, নিজ কানে শুনলি। এখন তুই তোর বউরে কি করবি না করবি সম্পূর্ণ তোর ব্যক্তিগত ব্যাপার। আমার দায়িত্ব ছিল সত্যটা তোর সামনে তুলে ধরা। এখন কি চুপ করে থাকবি না বৌমারে হাতে নাতে ধরবি? না মামা, এখন ধরুম না। আমি নিজ চোখে দেখলাম এবং সব কিছু শুনলাম, পরে আমি আমার সুযোগ মতো করব এবং এটার জবাবটা তখনই দিয়ে দেব। সাইমন বাবা, আমার একমাত্র বড় বোন, এই বোনটাই আমারে মানুষ করছে, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, আমার মায়ের মতো।
এখন কি করবি তুই ভাইবা দেখ। মামা তুমি কোনো চিন্তা করো না, আমি বাইচা থাকতে তোমার বোনের বিন্দুমাত্র ক্ষতি হবে না ইনশাআল্লাহ। চলো মামা। কি তুমি এরকম চুপ করে আছো কেন? তুমি কি আমার বিষয় নিতে পারবে না? আরে পারবো না সেটা না, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি এইগুলো থানা পুলিশ একটা ঝামেলা, একটা ভেজাল যদি হয়ে যায়। তুমি ভেজালের কথা ভাবতেছো? থানা পুলিশ ভাবতেছো? আরে আমি যে তোমারে ভালোবাসি, তুমি যে আমারে ভালোবাসো, আমার লেগা কি তোমার একটু মায়া নাই? আমি তোমার একটা কাজ করতে কইতেছি আর তুমি এটা করতে পারবা না? আচ্ছা ঠিক আছে, পারবো, আমি বিষয়ের একটা ব্যবস্থা করে তোমাকে দিব। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি তুমি বিষের ব্যবস্থা করো। আচ্ছা তাহলে আমার একটু যাওয়া লাগবে, ওদিকে বারবার ফোন দিতেছে, তাহলে যাই। ঠিক আছে, যাও, সময় মতো এসে পড়ো। ঠিক আছে। পাপড়ি কি হইছে? নাও, তোমার জন্য দুধ আনছি, তুমি এটা খাও। হঠাৎ তুমি আমার লেগা দুধ নিয়ে এসো? আরে বাবা, দুধ তো, এটা এত প্রশ্ন কি আসে? খাবার জিনিস খাওয়া, এটা তো প্রশ্নের কিছু আসে যায় না। নাও তো, খাও তো, সারাদিন টায়ার্ড থাকো, নাও খাও তো। কি হইল আবার? ঠিক আছে। আচ্ছা, দুধের স্বাদ এমন লাগতেছে কেন? কেমন জানি একটু গন্ধ গন্ধ। আরে তুমি বুঝো না, আমি কি কখনো দুধ গরম করছি? হয়তো গরমটা করার একটু কম হয়েছে, এই জন্য একটু অন্যরকম লাগতেছে। খাও। আরে সবচাইতে বড় কথা হলো, দুধটা তো আমি গরম করে নিয়ে আসছি। খাও না, এরকম করতেছে কেন? এত কষ্ট করে গরম করে নিয়ে আসছি তোমার জন্য, খাও খাও। সাইমন, সাইমন, আমার এমন লাগতেছে কেন? ও, আমার সারা দুনিয়া অন্ধকার হয়ে যাইতেছে। আমার গলা বুক সব কেমন যেন জ্বলে যাইতেছে। ও মা! সাইমন, সাইমন কিছু একটা করো সাইমন। আমার এমন লাগতেছে কেন? আল্লাহ! ও সাইমন, আমার চোখ মুখ অন্ধকার হয়ে যাইতেছে। আমি তোমার ব্লাড দেখতেছি। ও, ও মা! আহা, এইটা তো বিষ, একটু গলা তো জ্বলবেই, কিছুক্ষণ পর দেখবা সব ঠিক হয়ে গেছে। বিষ? সাইমন, সাইমন, তুমি আমার বিষ খাওয়াইছো? কেন, কেন সাইমন, তুমি আমার বিষ খাওয়াইছো? কেন খাওয়াইছি তুমি জানো না? এই বিষটা যদি এখন তোমার আমি না খাওয়াইতাম, এই বিষটা আমার মা খাইতো, আমার মা মারা যেত। আর শুধু তাই না, যাকে আমি এত বিশ্বাস করে সব সম্পত্তি সবকিছু তার দায়িত্বে রেখে গেছি, সে কি করছে? পরকীয়া প্রেমিকের সাথে আমার ফ্যামিলি নিয়ে পরামর্শ করে আমার মাকে দুধের মধ্যে বিষ দিয়ে মারার পরিকল্পনা করে। শুধু তাই না তো, আমার মার উপরে যে ধরনের অত্যাচার করছো, সেগুলো আমি সহ্য না করতে পেরে সব প্ল্যান জানার পরেই আমি সিদ্ধান্ত নিছি তোমার এই পৃথিবীতে বাইচা থাকার অধিকার নাই। এই জন্যই আমি তোমাকে এই দুধটা খাওয়াইছি। জানো, তুমি ভালো করছো। তুমি আমারে নিজের হাতে বিষ খাওয়ায় মাইরা, কারণ আমি তো সত্যি একটা অপরাধী। আমি অন্যায় করছি, অনেক বড় অন্যায় করছি সাইমন। তোমার মতো একটা স্বামীরে ঠকাইছি, তোমার মার উপর নির্যাতন করছি, আমি পরক্রিয়া করছি, আবার আবার তোমার মানে মায়েরাও পালাইতে চাইছি। যেই বিষ আজকে আমি আনছিলাম, সেই বিষ খায়া এখন আমার নিজেরই মরতে হইতেছে। তুমি পারলে আমার মাফ করে দিও সাইমন। আমি তোমার সাথে অন্যায় অবিচার করছি সাইমন।
তুমি যদি আমার ক্ষমা না করো, আল্লাহ আমার ক্ষমা করবো না। সাইমন, সাইমন আমার মাফ করে দিও। সাইমন, সাইমন আমার মাফ করে দিও তুমি। আল্লাহ।